মুসাফির আরব মরুর বুক চিরে একাকী চলছেন। 629 খ্রিস্টাব্দ, 8ম হিজরি। মক্কা এবং মদিনার মধ্যবর্তী যে বিস্তীর্ণ মরু অঞ্চলটি তিনি অতিক্রম করছেন সেটা ভীষণ রুক্ষ আর ভয়ঙ্কর। পদে পদে বিপদের সম্ভাবনা। একে তো মরুভূমির স্বাভাবিক রুক্ষতা, তার উপর আবার দস্যুদের আক্রমণে সবকিছু লুট হয়ে যাওয়ার সার্বক্ষণিক আশঙ্কা। যে কারণে এই পথ ধরে একাকী সফর করার সাহস কারো হতো না। সাধারণত কাফেলা বা দল বেঁধে মুসাফিররা এই পথে যাতায়াত করত। কিন্তু আমাদের আজকের মুসাফির একেবারেই ব্যতিক্রম। তিনি চলছেন সম্পূর্ণ একাকী, যদিও সফর সঙ্গী হিসেবে তার সাথে একটা উন্নত জাতের তেজি ঘোড়া ছিল। আগেকার যুগে পুরুষেরা দৈহিক দিক থেকে বেশ উঁচু, লম্বা, প্রশস্ত বুক এবং ভারী শরীর বিশিষ্ট হতো। আমাদের এই নিঃসঙ্গ পুরুষ মুসাফিরও তার ব্যতিক্রম ছিলেন না। তবে তার অশ্বপৃষ্ঠে আরোহণের ভঙ্গি বলে দিচ্ছিল তিনি একজন বীর যোদ্ধা। তার ঘোড়ার জিনের সাথে বাঁধা ছিল একটি বর্ম, কোমরে ঝুলানো খাপযুক্ত তরবারি, আর হাতে একটি বর্শা। দেখেই মনে হচ্ছিল একজন পুরুদস্তুর যোদ্ধা তিনি। দস্যুরা আক্রমণ করতে পারে এমন কোনো আশঙ্কাই তার চেহারায় প্রতিভাত হচ্ছিল না। তার মধ্যে ন্যূনতম এই ভয়টুকুও কাজ করছিল না যে যে কোনো সময় তার উন্নত জাতের ঘোড়াটি ছিনতাই হয়ে যেতে পারে, আর ফলশ্রুতিতে বাকি পথটুকু তাকে পায়ে হেঁটে পাড়ি দেয়া লাগতে পারে। এই ধরনের কোনো উদ্বেগ বা আশঙ্কার পরিবর্তে তার চেহারায় আমরা ক্ষণে ক্ষণে একটা অস্বাভাবিক অবস্থার ওঠানামা দেখতে পাই। মনে হচ্ছিল তিনি অন্য কোনো বিষয়ে ভীষণ চিন্তামগ্ন। সম্ভবত তিনি অতীতের স্মৃতি মন্থন করে ফিরছিলেন, কিংবা কোনো তিক্ত স্মৃতির কথা ভুলে যাবার জোর চেষ্টা করছিলেন। মুসাফির ইতিমধ্যে একটি পাহাড়ের পাদদেশে এসে পৌঁছান। তাকে বহনকারী ঘোড়াটি পাহাড় কেটে উপরে উঠতে থাকে। কিছুদূর অগ্রসর হলে আবার শুরু হয় সমতল পথ। সমতল জায়গায় পৌঁছে মুসাফির হঠাৎ তার ঘোড়ার লাগাম টেনে ধরেন এবং ঘোড়াটিকে পশ্চাৎমুখী করেন। ঘোড়ার পিঠে থেকেই তিনি পেছনে ফিরে তাকান। ফেলে আসা মক্কা নগরীর শেষ দর্শনই ছিল তার উদ্দেশ্য, কিন্তু নিজের প্রাণের শহরটি তিনি আর দেখতে পেলেন না। অনেক আগেই দূরে মেঘের আড়ালে মক্কা নিজেকে লুকিয়ে ফেলেছে। নিজের জন্মভূমি মক্কা ছেড়ে চিরতরে এক নতুন শহরের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন এই মুসাফির। তার ভেতরটা যেন হঠাৎ কথা বলে উঠল। কেউ যেন তাকে বলল, আবু সুলাইমান, পেছনে ফিরে তাকিও না, মক্কার কথা ভুলে যাও। তুমি কি ভুলে গেছ তুমি একজন বীর যোদ্ধা? নিজেকে এভাবে দুই ভাগে কেটে বিভক্ত করিও না। নিজের সিদ্ধান্তের উপর অটল অবিচল থাকো। মনে রেখো, তোমার মঞ্জিল, তোমার অভীষ্ট লক্ষ্য আজ মদিনা। মুসাফিরের হৃদয়ে যেন ঠিক এই কথাগুলো বেজে উঠছিল। তিনি একটা দীর্ঘশ্বাস ছেড়ে মক্কার দিক থেকে দৃষ্টি ফিরিয়ে নিলেন। ঘোড়াটিকেও মদিনা অভিমুখী করলেন। যথানিয়মে অশ্বের বাগে মৃদু ঝাঁকি দিলেন। ঘোড়াটি ছিল সুপ্রশিক্ষিত। প্রভুর ইশারা পেয়েই সে ধুলির ঝড় তুলে মক্কা অভিমুখে ছুটতে শুরু করল। আমাদের এই মুসাফির ইতিহাস বিখ্যাত একজন ব্যক্তি। যে দিনের কথা বলছি তখন তার বয়স ছিল 43 বছর। তার নিজের নাম খালিদ, পুত্রের নাম সুলাইমান, আর পিতার নাম আল ওয়ালিদ। আরবীয় রীতি অনুযায়ী তাকে পুত্রের নাম অনুসারে আবু সুলাইমান এবং পিতার নাম অনুসারে খালিদ বিন ওয়ালিদ, এই দুই নামেই ডাকা হতো। যদিও আবু সুলাইমান নামটি তার কাছে বেশি প্রিয় ছিল, কিন্তু তিনি জানতেন না ইতিহাস তাকে খালিদ বিন ওয়ালিদ নামেই স্মরণ করবে। আর এই নামটি ইসলামের অন্যতম গৌরব গাথায়
পরিণত হবে। 43 বছর বয়স্ক খালিদ এগিয়ে চলছেন মদিনা পানে। এখনো তিনি মুসলিম হননি, বরং ছোটখাটো কিছু সংঘর্ষ সহ উহুদ ও খন্দক নামক দুই বড় যুদ্ধে মুসলিমদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছেন, যুদ্ধ করেছেন অমিত তেজে, বীর বিক্রমে, দেখিয়েছেন অপূর্ব রণকৌশল। 610 খ্রিস্টাব্দে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সর্বপ্রথম ওহী লাভ করেন, তখন খালিদ বিন ওয়ালিদের বয়স ছিল মাত্র 24 বছর। দুরন্ত এক টকবগে যুবক তিনি। যৌবনের আভা ছিল তার সারা দেহে প্রতিভাত। এই অল্প বয়সেই তিনি নিজের গোত্র বনু মাকজুমের সামরিক বাহিনীর সর্বাধিনায়ক পদে নিযুক্ত ছিলেন। বনু মাকজুম ছিল কোরাইশদের অন্যান্য সম্ভ্রান্ত গোত্রগুলোর মধ্যে একটি। কোরাইশদের সামরিক প্রতিরক্ষা ব্যবস্থাপনার দায়িত্ব এই গোত্রের অধীনেই ছিল, আর এই গোত্রের গোত্রপতি হিসেবে খালিদের পিতা আল ওয়ালিদ সামরিক বিষয়সমূহে কোরাইশদের নেতৃত্ব দিতেন। খালিদ নিজের যোগ্যতা ও দক্ষতা বলে পিতার মতোই কোরাইশ জাতির শ্রদ্ধা ও আস্থা অর্জন করেছিলেন। সেই বিরাট সামাজিক মর্যাদা ও সম্মানের প্রতি ভ্রুক্ষেপ না করে বরং আজকে তা চিরতরে জলাঞ্জলি দিয়ে খালিদ এগিয়ে চলছেন মদিনা অভিমুখে। মক্কা থেকে মদিনা ছিল দীর্ঘ যাত্রাপথ। এই দীর্ঘ পথ অতিক্রমকালে হঠাৎ হঠাৎ খালিদের মনে হচ্ছিল একটা অদৃশ্য শক্তি যেন তাকে পেছন থেকে টেনে ধরছে। যখনই এই শক্তির উপস্থিতি তার অনুভূত হতো, তিনি অবচেতনভাবেই ঘাড় ফিরিয়ে পেছনে তাকাতে চাইতেন, কিন্তু তৎক্ষণাৎ আবার নিজের ভেতর থেকে একটা আওয়াজ তিনি শুনতে পেতেন। কে যেন তাকে বলে উঠত, খালিদ, পেছনে নয়, সামনে তাকাও। আল ওয়ালিদের কথা ভুলে যাও। যদিও তুমি ওয়ালিদের পুত্র, কিন্তু মনে রেখো সে এখন মৃত। এখন তুমি সোলাইমানের পিতা, আর সোলাইমান জীবিত। খালিদের স্মৃতির পাতায় দুটি নাম বারবার ভেসে উঠতে থাকে। তার প্রথমজন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ, যিনি এক নতুন ধর্মমতের সূচনা করেছেন, আর দ্বিতীয়জন ওয়ালিদ, যিনি একদিকে ছিলেন খালিদের পিতা, অন্যদিকে ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন। মৃত্যুর আগে নিজের উত্তরাধিকার হিসেবে সহায় সম্পদ আর সম্মানের পাশাপাশি এই শত্রুতার দায়িত্বও তিনি খালিদের উপর অর্পণ করে গিয়েছিলেন। মরুভূমি ধরে বেশ লম্বা দূরত্ব ছুটে চলার পর খালিদের ঘোড়াটি দূরে একটা পানির কূপ দেখতে পায়। স্বাভাবিকভাবেই তৃষ্ণার্ত প্রাণীটি ওই কূপের দিকে এগিয়ে চলে। খালিদ তীক্ষ্ণ দৃষ্টিতে জায়গাটি পর্যবেক্ষণ করতে করতে অগ্রসর হন। বৃত্তাকার একটি জায়গায় কিছু খেজুর গাছ আর কিছু ছড়ানো ছিটানো ডালপালা দেখা যায়। ঘোড়াটি সেদিকেই অগ্রসর হচ্ছিল। খেজুর বাগানে পৌঁছে ঘোড়া থেকে নেমে আসেন খালিদ। মাথার পাগড়ি খুলে কূপের কাছে গিয়ে হাঁটু গেড়ে বসেন। কোষ ভরে পানি উঠিয়ে মাথায় দেন, দু চার ঝাপটা মুখেও ছিটিয়ে দেন। তৃষ্ণার্ত ঘোড়াটি ছাতি ভরে পানি পান করে। খালিদও মানুষের ব্যবহার উপযোগী একটি ঝর্ণা থেকে তৃষ্ণা নিবারণ করেন। সব মিলিয়ে এটা ছিল একটা ছোটখাটো বাগিচার মতো, বিশ্রাম নেয়ার জন্য বেশ উপযুক্ত স্থান। খালিদ ঘোড়ার পিঠ থেকে জিন নামিয়ে রাখেন, আর জিনের সাথে বাঁধা ক্ষুদ্র কার্পেটটি খুলে একটি বড় গাছের নিচে বিছিয়ে শুয়ে পড়েন। দীর্ঘ যাত্রার কারণে খালিদ বেশ ক্লান্ত ছিলেন। তিনি চেয়েছিলেন একটু ঘুমুতে, কিন্তু পারলেন না। যখনই চোখ বন্ধ করলেন, জীবনের স্মরণীয় নানা ঘটনাগুলো দল বেঁধে একের পর এক তার স্মৃতিতে এসে ভিড় করতে লাগল। চোখ দুটি কেবল বুজেই রইল, কিন্তু এতটুকুও ঘুম আসল না। আজ থেকে 7 বছর আগের একটি ঘটনা খালিদের বিশেষভাবে মনে পড়ে যায়। তার গোত্রের লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার নীল নকশা প্রণয়ন করেছিল। এটা ছিল একটা কুটিল ষড়যন্ত্র, আর এই ষড়যন্ত্র প্রণয়নে তার পিতা আল ওয়ালিদেরও ভূমিকা ছিল।
এটা 622 খ্রিস্টাব্দের এক গভীর রজনীর কথা। কোরাইশ নেতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুমন্ত অবস্থায় হত্যা করার জন্য একদল ঘাতককে নিয়োগ করেছিল। এরা প্রত্যেকে ছিল এক একজন মানুষ রূপী পশু। খালিদের বয়স তখন 37 বছর। তিনিও এই ষড়যন্ত্রের অংশীদার ছিলেন, তবে ঘাতক দলের অন্তর্ভুক্ত ছিলেন না। একটি দৃষ্টিকোণ থেকে এই হত্যা ষড়যন্ত্রের ব্যাপারে খালিদ বেশ সন্তুষ্ট ছিলেন, কিন্তু আরেকটি দৃষ্টিকোণ থেকে ছিলেন বেজায় নাখোশ। সন্তুষ্টির কারণ ছিল এই যে তারই গোত্রের এক ব্যক্তি নিজের পূর্বপুরুষের ধর্মবিশ্বাসের সমালোচনা করত এবং পূজনীয় দেব দেবীদের গালমন্দ করত। এরূপ ব্যক্তির মৃত্যুতে কে না খুশি হয়? অন্যদিকে নাখোশ হওয়ার কারণ ছিল এই যে খালিদ প্রকাশ্যে ঘোষণা দিয়ে শত্রুকে সামনাসামনি হত্যা করার ব্যাপারে বিশ্বাসী ছিলেন। এভাবে গুপ্ত হত্যা চালানো ছিল তার স্বভাব, চরিত্র ও দৃষ্টিভঙ্গির একেবারে বিরোধী। তারপরেও তিনি এই ষড়যন্ত্রের বিরোধিতা করেন না। অন্যান্য সম্ভ্রান্ত কোরাইশদের মতো তিনিও এর সমর্থন দিয়ে যান। যে রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার কথা ছিল, সেই রাতে কোরাইশ নেতৃবৃন্দ হত্যাকারীদেরকে মিশনে পাঠিয়ে দিয়ে অনেক দিন পর স্বস্তিকর নিদ্রার জন্য ঘরে ফিরে যায়। তারা এই আশা বুকে নিয়ে গভীর ঘুমে হারিয়ে যায় যে আগামীকাল সকালে ঘুম থেকে উঠেই শুনতে পারবে মূর্তি পূজার সমালোচক ও নতুন ধর্মের প্রবর্তকের মৃত্যু হয়েছে। কিন্তু পরের দিন সকাল তাদের জন্য প্রত্যাশিত সেই সুসংবাদ বয়ে আনে না। তিক্ত হলেও এক চরম দুঃসংবাদ তাদেরকে হজম করতে হয়। জানা যায় সেই রাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরেই ছিলেন না। তার কোনো হদিসও পায়নি ঘাতকের দল। হতাশা ছড়িয়ে পড়ে সারা মক্কায়। নিরাশার আবরণ পড়ে সবার চোখে মুখে। ব্যর্থ হয় তাদের জঘন্য ষড়যন্ত্র। পাছে লোকেরা এই ব্যর্থতার সমালোচনা করে, এই ভয়ে নেতৃস্থানীয়রা মুখ ফুটে কিছু বলতেও পারছিল না। পরস্পর সাক্ষাৎ হলে শুধু এতটুকু কানাকানি করে যে মুহাম্মদ গেল কোথায়। এদিকে ঘটনা ছিল এই যে এই ষড়যন্ত্রের কথা ওহী মারফত আল্লাহ তাআলা তার নবীকে আগেই জানিয়ে দিয়েছিলেন। অতঃপর ওই রাতেই আল্লাহর নবী মক্কা থেকে ইয়াসরিব অর্থাৎ মদিনার পথে হিজরতের উদ্দেশ্যে রওনা হয়ে যান। প্রভাতের আলো ফুটে ওঠার আগেই তিনি অনেক দূর এগিয়ে গিয়েছিলেন। সেই ঘটনার 7 বছর পর আজকে খালিদও মদিনায় যাচ্ছেন। তার স্মৃতি জুড়ে আজকে শুধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান। অথচ উহুদ যুদ্ধে এই খালিদই আল্লাহর নবীকে হত্যা করার কতই না চেষ্টা করেছিলেন। খেজুরতলায় বিশ্রামরত খালিদের স্মৃতির পর্দা দ্রুত ওঠানামা করছিল। সব কটি পর্দা ছিল অতীত ঘটনার দৃশ্যে ভরপুর। স্মৃতির মণিকোঠায় সবই ছিল সংরক্ষিত। একটু অবসর পেয়ে আজকে এসব স্মৃতি যেন এক এক করে তার সামনে বর্তমান হয়ে উঠতে লাগল। এক পর্যায়ে স্মৃতি তাকে নিয়ে দাঁড় করায় আজ থেকে 16 বছর আগের একটি দৃশ্যের সামনে। তার মনে পড়ে 613 খ্রিস্টাব্দের এক অপরাহ্নে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরাইশ নেতৃবৃন্দকে তার বাড়িতে এক প্রীতি ভোজ অনুষ্ঠানে দাওয়াত করেছিলেন। যথারীতি আগত মেহমানদের আদর আপ্যায়ন করেন আল্লাহ নবী। অতঃপর তিনি বলেন, হে বনু আব্দুল মোত্তালিবের সম্মানিত ব্যক্তিবর্গ, আমি আপনাদের সামনে যে উপঢৌকন পেশ করে চলেছি সমগ্র আরবের আর কেউ তা পেশ করতে পারবে না। আল্লাহ পাক এর জন্য আমাকে নির্বাচিত করেছেন। তিনি আমাকে এই নির্দেশ দিয়েছেন যে আমি যেন আপনাদেরকে এমন এক ধর্ম বিশ্বাসের প্রতি আহ্বান করি যা আপনাদের ইহকালের সাথে সাথে পরকালের জীবনকেও আনন্দময় ও সাফল্য মণ্ডিত করে তুলবে। ওহী অবতীর্ণ হওয়ার 3 বছর পর এটা ছিল নিকটবর্তী আত্মীয় স্বজনদের প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম দাওয়াতি আহ্বান। খালিদ অবশ্য এই অনুষ্ঠানে শরীক ছিলেন না। তার পিতা ছিলেন আমন্ত্রিত মেহমান।
পিতা ওয়ালিদি সেদিন তাকে তাচ্ছিল্য ভরে জানিয়েছিলেন আব্দুল মোত্তালিবের নাতি মোহাম্মদ নিজেকে নবী দাবি করেছে। আল ওয়ালিদ সেদিন বলেছিলেন, আমরা স্বীকার করি আব্দুল মোত্তালিব কোরাইশদের একজন প্রভাবশালী নেতা ছিলেন। নিঃসন্দেহে তার নাতি হিসেবে মোহাম্মদ অভিজাত বংশেরই সন্তান। তাই বলে এই বংশের কেউ নবুয়াতের মতো বিষয়ে দাবি করতে পারে না। আল্লাহর শপথ, আমার বংশের মর্যাদা কারো থেকে কম নয়। নবুয়াতের দাবি করে কেউ আমাদের থেকে উচ্চ মর্যাদার অধিকারী হবে, এটা তো হতে পারে না। খালিদ তখন জানতে চান, আপনি তাকে কি বললেন? ওয়ালিদ জানায়, প্রথমে আমরা নীরব ছিলাম, কিন্তু পরে সবাই তার দাবি হেসে উড়িয়ে দিয়েছি। অবশ্য মোহাম্মদের চাচাতো ভাই আলী ইবনে আবু তালিব তার নবুয়াত মেনে নিয়েছে। পুচকে আলী, বয়স কতই বা হবে, বড়জোর 7 কি 8 বছর। পিতার সেই বিদ্রুপাত্মক হাসি আজও খালিদের মনে পড়ে। ইসলাম আবির্ভাবের সেই শুরুর সময়টাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতায় যারা নেতৃত্ব দিচ্ছিল তাদের একজন ছিল খালিদের পিতা আল ওয়ালিদ। এছাড়াও ছিল রাসূলুল্লাহর আপন চাচা আবু লাহাব, বনু উমাইয়া গোত্রের আবু সুফিয়ান এবং খালিদের চাচাতো ভাই আমর ইবনে হিশাম। এদের মধ্যে আমর ইবনে হিশাম লোকটি ছিল সবচেয়ে জঘন্য প্রকৃতির। ইসলাম বিদ্বেষ ও মুসলিম নিধনে তার বর্বরতা ও জঘন্য আচরণ মূর্খতার সকল স্তর ছাড়িয়ে গিয়েছিল, যে কারণে মুসলিমরা তার নাম দেয় আবু জাহেল। এই নামটি এত ব্যাপকতা লাভ করে যে মানুষের হৃদয়ের পাতা থেকে তার আসল নামটি ধুয়ে মুছে এই নামটি প্রতিষ্ঠিত হয়ে যায়। অতীতের কিছু স্মৃতি খালিদকে অস্থির করে তোলে। তার মনে পড়ে কোরাইশরা রাসূলুল্লাহর বিরোধিতা করতে গিয়ে এতটা নিচে নেমেছিল যে বেশ কয়েকবার তারা তার ঘর বাড়িতে অপবিত্র মলমূত্র নিক্ষেপ করেছিল, অথচ তিনি ছিলেন তাদের মধ্যে একজন সম্ভ্রান্ত ব্যক্তি। যেখানেই কোনো মুসলিম দাওয়াতি কাজ করত সেখানেই কোরাইশরা তখন উপস্থিত হয়ে হইচই শুরু করে দিত। বেয়াদবি আর শোরগোল করে তারা আল্লাহর নবীকে বাধা দিত এবং নানাভাবে কষ্ট দিত। অবশ্য খালিদ এ ব্যাপারে পূর্ণ আশ্বস্ত ছিলেন যে তার পিতা আল ওয়ালিদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এ ধরনের কোনো অসৌজন্যমূলক ও ধৃষ্টতাপূর্ণ আচরণ কখনো করেননি। তার সর্বোচ্চ ভূমিকা ছিল এই যে তিনি 2 বার কোরাইশদের কয়েকজন নেতাকে সাথে নিয়ে রাসূলুল্লাহর চাচা আবু তালিবের কাছে গিয়েছিলেন। আবু তালিবকে তিনি এই মর্মে সতর্ক করেছিলেন যে তিনি যেন নিজের ভাতিজাকে মূর্তির সমালোচনা এবং ইসলামের দাওয়াত থেকে বিরত রাখেন, নতুবা যে কোনো সময় তিনি যে কারো হাতে কতল হয়ে যেতে পারেন। অবশ্য আবু তালেব তাদের এই দাবি গ্রাহ্য করেননি। খালিদের মনে পড়ে যায় ওই সময়কালে কোরাইশদের স্বার্থে তার পিতার একটি অসামান্য কোরবানির কথা। আম্মারা নামে খালিদের এক সুদর্শন টগবগে যুবক ভাই ছিল। সে ছিল যেমন মেধাবী তেমনি শৌখিন ও বিলাস প্রিয়। খালিদের পিতা ওয়ালিদ তার এই সোনার চাঁদ ছেলেকে কোরাইশ নেতাদের হাতে তুলে দিয়েছিলেন আর বলেছিলেন, একে মোহাম্মদের চাচা আবু তালিবের কাছে নিয়ে যাও। আবু তালিবকে বলো ওয়ালিদের পুত্রকে দিয়ে গেলাম, তার বদলে মোহাম্মদকে আমাদের হাতে তুলে দিন। সেদিন খালিদ তার পিতার এই সিদ্ধান্তের কথা শুনে ভীষণ কেঁপে উঠেছিলেন। যখন তার ভাই আম্মারাকে নিয়ে কোরাইশ নেতারা চলে যায় তখন তিনি নিভৃতে গিয়ে কান্নাকাটি করেন। আম্মারাকে নিয়ে কোরাইশ নেতারা রাসূলুল্লাহর চাচার কাছে যায়। তারা বলে, ওহে আবু তালিব, এই যুবকটিকে নিশ্চয়ই তুমি চেনো। এ হচ্ছে আল ওয়ালিদের পুত্র আম্মারা। তোমার এই কথা অজানা নয় যে তোমাদের হাশিমি বংশে এর মতো জ্ঞানী আর বিচক্ষণ পুত্র একটিও নেই। একে সারা জীবনের জন্য আমরা তোমার হাতে তুলে দিতে এসেছি। যদি তাকে নিজের পুত্র হিসেবে গ্রহণ করো তবে সে জীবন ভর তোমার অনুগত হয়ে থাকবে, আর যদি গোলাম হিসেবে গ্রহণ করো তাহলেও আল্লাহর কসম দিয়ে বলতে পারি সে তোমার জন্য জীবন উৎসর্গ করতেও কুণ্ঠিত হবে না। কোরাইশ নেতাদের এমন কথা শুনে বিস্মিত আবু তালিব বলেন, আগে তো আমাকে বলো
কেন তোমরা তাকে আমার হাতে তুলে দিচ্ছ? বনু মাকজুম গোত্রের মায়েরা কি নিজেদের সন্তানদেরকে নিলামে তুলতে শুরু করেছে? যদি তাই হয় তাহলে বলো, এর বিনিময়ে কত মূল্য চাও তোমরা? আগত কোরাইশ নেতাদের একজন বলে, তার বিনিময়ে আমরা তোমার কাছে কোনো মূল্য চাই না, বরং তোমার ভাতিজাকে আমাদের হাতে তুলে দাও। নিঃসন্দেহে তোমার ভাতিজা মুহাম্মদ তোমার অপমানের কারণ হয়ে দাঁড়িয়েছে। সে তোমার পিতৃপুরুষের ধর্ম প্রত্যাখ্যান করেছে এবং নতুন ধর্মের অবতারণা করেছে। নিজের গোত্রের মধ্যে সে বিভেদ সৃষ্টি করে আমাদের একে অপরকে শত্রু বানিয়েছে। আবু তালিব জানতে চান, আমার ভাতিজাকে নিয়ে তোমরা কি করবে? কোরাইশ নেতারা বলে, আমরা তাকে কতল করব। আর এটাকে তুমি অবিচার বলতে পারো না, কারণ তার পরিবর্তে আমরা তোমার হাতে আমাদের সন্তানকে তুলে দিচ্ছি। কোরাইশদের এমন প্রস্তাব শুনে আবু তালিব যেন নির্বাক হয়ে পড়লেন। বেশ কিছুক্ষণ বাকরুদ্ধ থেকে অবশেষে তিনি বললেন, এ তোমাদের কেমন অন্যায় প্রস্তাব? তোমরা আমার ভাতিজাকে নিয়ে হত্যা করবে, আর আমি তোমাদের সন্তানকে প্রতিপালন করব, তার পেছনে অর্থ ব্যয় করব, আর তার সুন্দর জীবন গড়ে দেব। আমি কিছুতেই তোমাদের এই অন্যায় আবদার মেনে নিতে পারি না। অতঃপর তিনি তাদেরকে সম্মানের সাথে বিদায় দেন। সেদিন নিজের ভাইকে ফিরে আসতে দেখে এবং এই বিনিময় প্রস্তাব গৃহীত না হওয়ার কথা শুনে খালিদ মনে মনে বড্ড খুশি হয়েছিলেন। বহু বছর আগেকার আরেকটি ঘটনা খালিদের মনে পড়ে যায়। রাসূলুল্লাহর একজন সবংশীয় চাচা ছিলেন, নাম রিকানা ইবনে আবদি ইয়াজিদ। লোকটি তখন অমুসলিম ছিল। বাহাদুর কুস্তিগীর হিসেবে সারা আরব জুড়ে তার খ্যাতি ছিল। বিভিন্ন সময়ে অনেকেই তাকে চ্যালেঞ্জ করেছে, কিন্তু কেউই তার সামনে টিকতে পারেনি। সবাইকে রিকানা দুধের শিশুর মতো পাজা কোলা করে এমন আছাড় দিত যে তারা আর সোজা হয়ে দাঁড়াতেই পারত না। খালিদের মনে পড়ে, একবার মুসলিম বিদ্বেষী 3 থেকে 4 জন লোক রিকানাকে পেট ভরে খাইয়ে তাকে খুশি করার চেষ্টা করে। অতঃপর তারা তার কানে তারই ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কান পরা দিতে থাকে। তারা বলে, ওহে রিকানা, তোমার ভাতিজাকে তো দেখতেই পাচ্ছ, সে তো কারো কথাই কান দেয় না, সে কাউকেই মানে না, আর কাউকে ভয়ও করে না, এমনকি তোমাকেও না। দেখতেই তো পাচ্ছ, ইসলামের প্রচার প্রসার দিন দিন বেড়েই চলেছে, মানুষ তার কথার জাদুতে ফেঁসে যাচ্ছে। আচ্ছা, তুমি কি পারো না তাকে একটু শায়েস্তা করতে? একদিন কুস্তিতে ডেকে এনে তাকে ইচ্ছে মতো কয়েকটা আছাড় দিলেই তো সে সোজা হয়ে যায়। নাকি তুমি তাকে ভয় পাও? রিকানা নিজের চেহারা কিঞ্চিত বিকৃত করে অহংকারের সাথে বলে, পারলে তাকে আমার মোকাবেলায় এনে দাঁড় করাও না দেখি, সে তো আমার নাম শুনলেই মক্কা থেকে পালিয়ে যাবে। না না, আমি তার সাথে লড়াই করব না, এটাকে আমি নিজের জন্য বদনামের কারণ মনে করি। রিকানা প্ররোচকদের কথায় সাড়া দিল না। বস্তুত সে কাউকে নিজের সমকক্ষ বলে স্বীকারই করত না। রিকানাকে রাজি করাতে না পেরে মুসলিম বিদ্বেষীরা চুপসে যায়। অবশ্য তারা আশা ছাড়ে না, যে কোনো উপায়ে রিকানার হাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরাজিত করে তাকে শায়েস্তা করাই ছিল তাদের উদ্দেশ্য। এদিকে মক্কার ইহুদিরা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়ঙ্কর দুশমন। তবে তারা প্রকাশ্যে দুশমনি করত না। তারা মনে মনে চাইত কোরাইশা নিজেদের মধ্যে বিভক্ত হয়ে পড়ুক এবং নিজেদের মধ্যে শত্রুতায় লিপ্ত হোক। এতে মক্কায় ইহুদিদের অবস্থান শক্ত হবে। তাদের কানে এই খবরটা পৌঁছে যায় যে কোরাইশদের কিছু লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কুস্তি লড়াই করতে রিকানাকে উত্তেজিত করছে, কিন্তু সে রাজি হচ্ছে না। এর কিছুদিন পর একদিন রাতের বেলায় মক্কার কোনো এক গলি ধরে হেঁটে যাচ্ছিল রিকানা। হঠাৎ তার একেবারে গা ঘেঁষে অপূর্ব সৌন্দর্যের অধিকারিণী এক ষোড়শবর্ষী কন্যা তাকে অতিক্রম করে যায়। চাঁদনি রাতে মেয়েটি রিকানার দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়। রিকানা লোকটি ছিল বর্বর প্রকৃতির। সে এই হাসির মধ্যে যেন কোনো বিশেষ ইঙ্গিত খুঁজে পায়। মেয়েটির পথ আগলে দাঁড়িয়ে সে বলে, তুমি কে সুন্দরী?
তুমি কি জানো না কোনো নারী পুরুষের দিকে তাকিয়ে এভাবে মুচকি হাসি দিলে তার অর্থ কি দাঁড়ায়? মেয়েটি কোনো সংকোচ না করে ঠোঁটের কোণে চিলতে হাসির রেখা টেনে বলে, আমি আরমানের কন্যা সাবত, আর আমি ভালো করেই জানি এরূপ হাসির অর্থ কি। এর অর্থ হল নারীটি ওই পুরুষকে কাছে পেতে চায়। রাতের বেলায় এক 16 বর্ষী কন্যার মুখে এমন কথা শুনে রিকানার মধ্যে আদিম প্রবৃত্তি জেগে ওঠে। যুবতীর কাঁধে হাত রেখে তাকে কাছে টেনে সে বলে, ও ইহুদি আরমানের মেয়ে তুমি, আর আমার শরীর কি তোমার এতই প্রিয়? নিশ্চয়ই তুমি আমার শক্তির গুণগ্রাহিনী। মেয়েটি খানিকটা তাচ্ছিল্যের সাথে বলে, কি আর এমন শক্তি তোমার? শুনলাম তোমার ভাতিজা মোহাম্মদকেই নাকি তুমি ভয় পাও। লোকের মুখে এমন কথা শুনে আমি তো বেশ নিরাশ হয়েছি। রিকানা যেন গর্জে উঠল। সে চিৎকার করে বলল, কে বলে এমন কথা? মেয়েটি বলল, সবাই তো তাই বলে। আগে তো কুস্তিতে নিজের ভাতিজাকে হারাও, তারপর না হয় আমার কাছে এসো। ইতিপূর্বে কোরাইশরা যে প্ররোচনা দিয়েছিল সেটাতে কাজ না হলেও এবার চক্রান্তকারী ইহুদি গোষ্ঠীর এই ষড়যন্ত্র ঠিকই কাজে দিল। রিকানা চিৎকার করে বলল, খোদার পুত্র আর কন্যাদের কসম, আমি তোমার দাবি পূরণ করে তবেই তোমার সামনে এসে দাঁড়াবো। এই কথা বলেই সে সেখান থেকে চলে যায়। এরপর একদিন রিকানা রসুলাল্লাহর সাথে সাক্ষাৎ করে। সে বলে, ওহে ভ্রাতুষ্পুত্র, আমি জানি তুমি খুবই হৃদয়বান আর সাহসী, আর তুমি মিথ্যা বলতে ঘৃণা করো, এটাও আমি জানি। কিন্তু মানুষের বাহাদুরি আর সততার বাস্তব প্রমাণ ক্ষেত্র তো লড়াইয়ের ময়দান। যদি তোমার সাহস থাকে তাহলে কুস্তির মঞ্চে আসো, আমাকে পরাজিত করে দেখাও। যদি পারো তাহলে অবশ্যই আমি তোমাকে নবী হিসেবে মেনে নেব। খোদার শপথ করে বলছি, সেক্ষেত্রে আমি তোমার ধর্ম কবুল করে নেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিকানার এই প্রস্তাবে রাজি হয়ে গেলেন। তিনি বললেন, এটা চাচা ভাতিজার লড়াই হবে না, বরং এটা হবে এক মূর্তি পূজারী বনাম এক সত্য নবীর মধ্যকার লড়াই। রিকানাকে সতর্ক করে আল্লাহ নবী বলেন, দেখো আবার হেরে গিয়ে যেন নিজের ওয়াদার কথা ভুলে না যাও। শীঘ্রই মক্কার সর্বত্র এই খবর ছড়িয়ে পড়ে যে মহা কুস্তিগীর রিকানা ও মোহাম্মদের মধ্যে কুস্তি হবে। এতে পরাজিত ব্যক্তি বিজয়ী ব্যক্তির ধর্ম গ্রহণ করে নেবে। নির্দিষ্ট ক্ষণে মক্কার ছোট বড় নারী পুরুষ এবং ইহুদিরা কুস্তি মঞ্চের কাছে এসে ভিড় করতে থাকে। সবাই অপেক্ষা করতে থাকে দুই অসম প্রতিপক্ষের মধ্যে লড়াই দেখার জন্য। এটা যে সময়ের কথা, তখন মুসলিমদের সংখ্যা ছিল খুবই অল্প, হাতে গোনা কয়েকজন মাত্র। তারা তলোয়ার এবং বর্শা নিয়ে সশস্ত্র অবস্থায় কুস্তি মঞ্চের আশেপাশে সতর্ক অবস্থান নেন, কারণ তারা আশঙ্কা করছিলেন যে কোরাইশরা হয়তো কুস্তির বাহানা দিয়ে রাসূলুল্লাহকে প্রাণে মেরে ফেলতে পারে। আরবের সবচেয়ে বীর্যবান এবং বিশাল বাহুধারী কুস্তিগীর রিকানা ইবনে আবদে ইয়াজিদ কুস্তির মঞ্চে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যথাসময়ে উপস্থিত হন। রিকানা তার প্রতি অবজ্ঞার দৃষ্টি নিক্ষেপ করে এবং বিদ্রুপাত্মক উক্তির মাধ্যমে উপহাস করতে থাকে। আল্লাহর নবী অবশ্য একেবারেই নীরব থাকেন। তিনি ঠান্ডা মাথায় রিকানার চোখে চোখ রাখেন, যেন সে তার অগোচরে আক্রমণ করতে না পারে। এদিকে রিকানা রাসূলুল্লাহর চারপাশে এমন ভাবে ঘুরতে থাকে, ঠিক যেভাবে শিকারকে বধ করার আগে শিকারী বাঘ তার চারপাশে ঘুরতে থাকে। এ সময় কৌতূহলী দর্শকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহাস করলেও মুসলিমরা ছিল একেবারে নীরব। তারা মনে মনে আল্লাহ পাককে স্মরণ করছিল এবং সর্বোচ্চ সতর্কতা হিসেবে তলোয়ারের বাটে হাত রেখে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত ছিল। আল্লাহ পাকই ভালো জানেন এরপর হঠাৎ কি হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করেই রিকানার উপর এমন আঘাত হানলেন যে মুহূর্তেই পরিস্থিতি বদলে গেল। জনতার উচ্চকিত আওয়াজ যেন থেমে গেল। অবাক বিস্ময়ে লোকেরা আল্লাহর নবীর অপূর্ব কৌশল আর শক্তির বিশালতার সাক্ষী হল। আল্লাহর নবী রিকানাকে দুই হাতে শূন্যে উঁচু করে সজোরে মাটিতে আছড়ে ফেললেন
এতে রিকানা আহত বাঘের মতো গর্জে উঠে রাসূলুল্লাহকে পাল্টা আক্রমণ করতে উদ্যত হল। কিন্তু এবারও আল্লাহর নবী অপূর্ব কৌশলে আঘাত হানেন এবং প্রতিপক্ষকে ধরে আবার মাটিতে ছুঁড়ে মারেন। রিকানা পুনরায় আক্রমণ করতে উঠে দাঁড়ালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বারের মতো তাকে ঊর্ধ্বে তুলে ছুঁড়ে মারেন। বিশাল শরীর নিয়ে পরপর 3 বার এভাবে প্রচণ্ড আঘাত খাওয়ার পর রিকানা আর লড়াই চালিয়ে যাওয়ার মতো উপযোগী ছিল না। সে মাথা নিচু করে কুস্তির মঞ্চ থেকে নেমে আসে। অভাবনীয় এই ঘটনায় উপস্থিত জনতার উপর যেন কবরের নীরবতা নেমে আসে। সবাক মুখগুলো হঠাৎ করেই নির্বাক হয়ে যায়। ঘটনার আকস্মিকতা এবং ফলাফল বিপর্যয়ে কুরাইশরা একেবারে চুপসে যায়। মাথা হেট হয়ে যায় উপস্থিত ইহুদিদের। অপরদিকে মুষ্টিমেয় মুসলিম যারা ছিল তারা খুশিতে নাঙ্গা তলোয়ার ও লম্বা বর্ষা ঊর্ধ্বপানে উঁচু করে গগন বিদারী চিৎকারে বিজয় উদযাপন করতে থাকে। এদিকে রিকানা যখন মঞ্চ ছেড়ে চলে যাচ্ছিল তখন আল্লাহর নবী তাকে পিছু ডেকে বলেন, চাচা রিকানা, কোথায় যাচ্ছেন? নিজের অঙ্গীকার পূরণ করুন, এখানে আসুন আর ঘোষণা দিন যে আজ থেকে আপনিও মুসলিম। কিন্তু কপট রিকানা ইসলাম গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। সে মাথা নিচু করে ঘটনাস্থল থেকে চলে যায়। আজ এত বছর পর খালিদ যখন সেই ঘটনা স্মরণ করছেন, তিনি বিশ্বাস করতে পারছেন না যে রিকানার বিরুদ্ধে রাসূলুল্লাহর এই বিজয় শারীরিক শক্তি দিয়ে সম্ভব হয়েছিল। রিকানাকে এভাবে 3 বার আশ্রে ফেলা দূরের কথা, কেউ কখনো তাকে চিত করতে পারেনি। এই মুহূর্তে খালিদের চোখের সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা অত্যন্ত কমনীয় হয়ে ভেসে ওঠে। শৈশবকাল থেকেই তিনি তাকে চিনতেন এবং একজন সর্বোত্তম মানুষ হিসেবেই জানতেন। কিন্তু ক্রমেই রাসূলুল্লাহর জীবনের গতি ভিন্ন দিকে মোড় নিতে থাকে। নবুয়ত লাভের পর তার জীবন যে রূপে বিকশিত হতে থাকে, খালিদ তার সাথে আদৌ পরিচিত ছিলেন না। মক্কায় তিনি নবুয়াতের দাবি করার পর খালিদ একরকম তার সাথে কথা বলাই ছেড়ে দিয়েছিলেন। খালিদের ইচ্ছা ছিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে একটা উচিত শিক্ষা দেয়া, কিন্তু খালিদ রিকানার মতো কুস্তিগীর ছিলেন না। তিনি ছিলেন রণাঙ্গনের লড়াকু বীর যোদ্ধা। ময়দানে সশস্ত্র যুদ্ধ করা এবং সৈন্য পরিচালনার ব্যাপারে সেকালে খালিদের জুরি ছিল না। কিন্তু মুসলিমরা তখনও যুদ্ধ করার মতো পরিস্থিতিতে উপনীত হয়নি। পরবর্তীতে যখন মুসলিমরা রণাঙ্গনে নামে এবং কুরাইশদের সাথে যখন তাদের প্রথম যুদ্ধ হয়, তখন ঘটনাচক্রে খালিদ ওই যুদ্ধে অংশ নিতে পারেননি। বরং আবু জাহেল কিছু সৈন্যসহ তাকে মক্কায় রেখে গিয়েছিলেন মক্কা নগরীর নিরাপত্তার খাতিরে। এ কারণে খালিদের আফসোসের কোনো সীমা পরিসীমা ছিল না। বদরের যুদ্ধ নামে খ্যাত ওই যুদ্ধে মাত্র ৩১৩ জন মুসলিম ১,০০০ কুরাইশকে শোচনীয়ভাবে পরাজিত করেছিল। সেদিন খালিদ এই অপ্রত্যাশিত সংবাদ দাঁতে দাঁত চেপে সহ্য করেছিলেন। খালিদের কাছে এটা একটা বড় প্রশ্ন ছিল যে এত বড় একটা বাহিনী কি করে এত ক্ষুদ্র বাহিনীর কাছে হেরে যেতে পারে। বহু বছর ধরে তার মনে এই প্রশ্নটি ঘুরপাক খাচ্ছিল যে ঠিক কিসের শক্তিতে, কিসের বলে, কোন অলৌকিক শক্তির ইশারায় এই অসম্ভবকে সম্ভব করেছিল বদরের মুসলিমরা। অতি বাল্যকাল থেকেই খালিদ যুদ্ধের কলাকৌশল শিখে এসেছেন। পিতা আল ওয়ালিদি তাকে সমরবিদ্যায় পারদর্শী ও বিশেষজ্ঞ বানিয়েছিল। শৈশবে ঘোড়া চড়তে শেখা, বেয়ারা ও দুরন্ত ঘোড়াকে বাগে আনা, পিতার কাছেই এসবের প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি। ফলে যৌবনে পদার্পণের সাথে সাথে খালিদ একজন বিখ্যাত অশ্বারোহী হয়ে ওঠেন। একই সাথে ওটের পিঠে আরোহণের ক্ষেত্রেও তিনি ছিলেন সমান দক্ষ। পিতা ওয়ালিদ তাকে শুধু একজন সৈনিক হিসেবে নয়, বরং একজন যোগ্য সিপাহ সালার হিসেবেও গড়ে তুলেছিলেন। যে কারণে বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে না পারার গভীর আফসোস ছিল তার মনে।
এই যুদ্ধে কুরাইশদের পরাজয় তাকে এমন পীড়িত আর বেদনাহত করেছিল যে তিনি এর চরম প্রতিশোধ গ্রহণের দৃঢ় শপথ নিয়েছিলেন। অথচ আজকে সেই খালিদের চিন্তাভাবনা কতই না আলাদা। মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হওয়ার কয়েকদিন আগে থেকেই দুটি ঘটনা খালিদকে গভীরভাবে ভাবিয়ে তোলে। প্রথমত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক বিখ্যাত কুস্তিগির রিকানাকে উপর্যুপরি 3 বার ধরাশায়ী করা, আর দ্বিতীয়ত বদর যুদ্ধে মাত্র 313 জন মুসলিম কর্তৃক হাজারখানেক সৈন্যের একটি বিশাল বাহিনীর পরাজয়। তিনি কিছুতেই একে দৈহিক শক্তির ফল বলে মেনে নিতে পারছিলেন না। তার সবসময় মনে হয়েছে এটা কোনো এক অদৃশ্য শক্তির কারসাজি, যার কাছে কুরাইশরা বারবার হেরে যাচ্ছে। অকেজো হয়ে পড়ছে তাদের অস্ত্রগুলো, অসহায় হয়ে পড়ছে আরব খ্যাত বীর যোদ্ধারা। খালিদের মনে আছে, বদর যুদ্ধ চলাকালে মক্কায় অবস্থানরত বাসিন্দাদের সাথে বদরের কুরাইশ বাহিনীর যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল। রণাঙ্গনের খবরাখবর মক্কাবাসী কিছুই জানত না। অত্যন্ত উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্য দিয়ে তারা এক একটা দিন অতিবাহিত করতে থাকে। প্রতিদিন তারা এই আশায় নির্নিমেষ তাকিয়ে থাকত যে হয়তো এখনই ওদিক থেকে বিজয়ের খবর নিয়ে কোনো ঘোর সওয়ারির আগমন ঘটবে। দীর্ঘদিন এভাবে অপেক্ষার পর যুদ্ধের খবর নিয়ে একজনের আগমন ঠিকই ঘটেছিল, তবে সে কোনো অশ্বারোহী ছিল না, বরং এক অশ্বারোহী তাদের নজরে পড়ে। অপেক্ষমান জনতা তার দিকে ছুটে যায়, কিন্তু তাকে দেখেই বোঝা যাচ্ছিল এই আগন্তুক কোনো ভালো খবর বয়ে আনেনি। তৎকালীন আরবে নিয়ম ছিল, কেউ কোনো দুঃসংবাদ নিয়ে আসলে সে নিজের গায়ের জামা কাপড় ছিঁড়ে ফেলত এবং কান্নারত অবস্থায় আগমন করত। উক্ত আগন্তুক ঠিক এভাবেই মক্কার দিকে অগ্রসর হচ্ছিল। লোকটি জনতার মাঝে এসে কান্নারুদ্ধ কণ্ঠে জানায়, কুরাইশ বাহিনী শোচনীয়ভাবে হেরে গেছে। যাদের নিকটবর্তী আত্মীয় স্বজন যুদ্ধে গিয়েছিল তারা একে অপরকে ডিঙ্গিয়ে আগন্তুকের কাছে এসে নাম ধরে ধরে তাদের অবস্থা জানতে চায়। এদিকে রণাঙ্গন থেকে পালানো অপর কুরাইশরাও কিছুক্ষণ পর সম্ভুক গতিতে ম্লান মুখে এক এক করে শহরে প্রবেশ করতে থাকে। বার্তাবাহকের আগমনের সংবাদ মক্কায় বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ে। দলে দলে লোকেরা এসে তার কাছে ভিড় করতে থাকে। উপচে পড়া এই জনতার মাঝে অন্যতম ছিল কুরাইশ নেতা আবু সুফিয়ান ও তার স্ত্রী হিন্দা। হিন্দা ছিল একজন কর্কশ আর রূঢ় স্বভাবের নারী। সে তার স্বভাব সুলভ উদ্ধত কণ্ঠে জিজ্ঞেস করে, ওহে দূত, আমার পিতা আর চাচা সম্পর্কে কিছু বলতে পারিস? দূত বলে, আপনার পিতা আলী এবং হামজার হাতে নিহত হয়েছেন। আপনার পুত্র হানজালা মারা গেছে আলীর হাতে, আর আপনার চাচা সাহেবাকে হত্যা করেছে হামজা। একথা শুনে হিন্দা স্বজন হারানোর বেদনায় কান্নায় ভেঙে পড়ে। অতঃপর সে আলী ও হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যন্ত বাজে ভাষায় গালাগালি করে এবং অভিশাপ দেয়। অতঃপর সে শপথ করে বলে, আল্লাহর কসম, আমার পিতা, চাচা আর পুত্রের হত্যার বদলা আমি অবশ্যই নেব। হিন্দার স্বামী আবু সুফিয়ান অবশ্য একেবারে নিশ্চুপ ছিল। চুপ করে সব কথা শোনা ছাড়া তার সামনে আর কোনো গতি ছিল না। এদিকে দূত যতই কুরাইশ বাহিনীর দুরবস্থার কথা বর্ণনা করছিল, খালিদের রক্ত ততই টকবক করে ফুটছিল। আরব শ্রেষ্ঠ বীরদের এই পরাজয়ের খবর তিনি কিছুতেই মেনে নিতে পারছিলেন না। দূতের বর্ণনা অনুসারে সেখানে কুরাইশদের বড় বড় নেতা সহ 70 জন নিহত হয়েছে, আর বন্দির সংখ্যাও সমান, অর্থাৎ 70 জন। নিহতদের মধ্যে 17 জন ছিল খালিদের নিজের গোত্র বনু মাকজুমের সদস্য। তাদের প্রত্যেকের সাথে খালিদের ঘনিষ্ঠ রক্তের সম্পর্ক ছিল। এমনকি এই যুদ্ধে কুরাইশদের নেতৃত্ব দানকারী আবু জাহেল সম্পর্কে ছিল খালিদের চাচাতো ভাই। সেও মর্মান্তিকভাবে নিহত হয়েছে। তাছাড়া
ওয়ালিদ নামে খালিদের আরেক ভাই বন্দী হয়েছে মুসলিমদের হাতে। এত এত দুঃসংবাদে সেদিন খালিদ অত্যন্ত মর্মাহত হয়ে পড়েছিলেন। খালিদ বুঝলেন অতীতের সেই দুঃসহ স্মৃতিগুলো তাকে আর ঘুমোতে দেবে না। তাই বৃথা চেষ্টা না করে তিনি উঠে পড়লেন। শয্যার কার্পেটটি মুড়িয়ে ঘোড়ার জিনের সাথে বেঁধে রাখলেন। অতঃপর ঘোড়ার পিঠে আরোহণ করে মদিনা অভিমুখে যাত্রা করলেন। স্মৃতির মণিকোঠা থেকে সমস্ত স্মৃতি বের করে নিজের সম্পূর্ণ মনোযোগ তিনি মদিনার দিকে ধাবিত করতে চাইলেন, যে মদিনা এখন মুসলিমদের হেডকোয়ার্টার, যেখানে অবস্থান করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহর কথা মনে পড়তেই স্মৃতি আবার তাকে পেছনে টেনে নিয়ে যায়। আবারও তিনি ফিরে যান সেই বদর পরবর্তী দিনগুলোতে। তার মনে পড়ে সেদিন হিন্দার চিৎকার করে বলা কথাগুলো। স্বজনহারা হিন্দা সেদিন প্রচণ্ড আক্রোশে শপথ করে বলেছিল, আল্লাহর কসম, পুত্রের খুনের বদলা নেয়ার আগ পর্যন্ত আমি শান্ত হব না। আমি মোহাম্মদকে কিছুতেই ক্ষমা করব না। সেই এই যুদ্ধ বাদিয়েছে, আর হামজা ও আলীকেও আমি ক্ষমা করব না। তারা দুজনে আমার পিতা, চাচা আর পুত্রের হত্যাকারী। নিজের স্ত্রীকে সান্ত্বনা দিয়ে আবু সুফিয়ান সেদিন বলেছিল, পুত্র হত্যার গভীর বেদনা আমার হৃদয়েও প্রতি মুহূর্তে রক্তক্ষরণ ঘটিয়ে চলেছে। পুত্রের মৃত্যুর প্রতিশোধ নেয়া আমার জন্য ফরজ হয়ে গেছে। আজ থেকে আমার জীবনের সবচেয়ে বড় কর্তব্য এই যে আমি মুহাম্মদের বিরুদ্ধে বিশাল বাহিনী গড়ে তুলব, আর তাকে এমন শিক্ষা দেব যেন সে আর কখনো আমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করার সাহসটুকুও না পায়। পরের দিনই আবু সুফিয়ান অন্যান্য কোরাইশ নেতাদের সাথে বৈঠকে বসেন। এদের অধিকাংশই ছিল এমন যারা অনিবার্য কারণে বদর যুদ্ধে অংশ নিতে পারেনি। তবে প্রত্যেকেরই কোনো না কোনো নিকটতম আত্মীয় যুদ্ধে গিয়ে নিহত হয়েছে। প্রতিশোধ স্পৃহা তাদের সকলের হৃদয়ে দাউ দাউ করে জ্বলছিল। সমবেত নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে আবু সুফিয়ান বলে, আমার বেশি কথা বলার প্রয়োজন নেই। আমার যুবক পুত্র নিহত হয়েছে। তার হত্যার প্রতিশোধ না নিলে নিজেকে তার পিতা বলে পরিচয় দেওয়ার কোনো অধিকার আমার নেই। ওই বৈঠকে সর্বসম্মতিক্রমে প্রস্তাব পাশ হয় যে মুসলিমদের থেকে বদরের প্রতিশোধ অবশ্যই নেওয়া হবে। সেখানে খালিদও উপস্থিত ছিলেন। তিনি বললেন, প্রতিশোধ আমরা অবশ্যই নেব, কিন্তু আপনাদের মধ্য থেকে কেউ যেন ঘরে বসে না থাকে। সবাইকে যুদ্ধে যেতে হবে। অনেকটা অভিযোগের সুরে খালিদ বললেন, বদরে আমরা শুধু এ কারণেই জিল্লতির সম্মুখীন হয়েছি যে নেতৃস্থানীয়দের অনেকেই যুদ্ধে না গিয়ে ঘরে বসেছিলেন, আর যুদ্ধের ময়দানে তাদেরকে পাঠিয়েছেন যাদের মধ্যে কোরায়েশি মর্যাদাবোধ ছিল না। খালিদের এমন বক্তব্যের তীব্র আপত্তি জানান তারই ভাতিজা আবু জাহেল পুত্র ইকরামা। ইকরামা বলেন, তবে কি আমার পিতার মধ্যেও কোরায়েশি মর্যাদাবোধ ছিল না? কিংবা সাফওয়ানের পিতা উমাইয়া, তার মধ্যেও কি মর্যাদাবোধের ঘাটতি ছিল? কেবল তুমি যদি এত মর্যাদাবোধের অধিকারী হয়ে থাকো, তবে কেন তুমি মক্কায় রয়ে গেলে? কেন যুদ্ধে গেলে না খালিদ? আবু সুফিয়ান দেখলেন পরিস্থিতি ভিন্ন দিকে ধাবিত হচ্ছে। তিনি বললেন, নিজেদের মধ্যে লড়াই করতে আমরা এখানে সমবেত হইনি ইকরামা। আর খালিদ, কারো আত্মমর্যাদা বোধে আঘাত করে এমন কথা বলা তোমার উচিত হয়নি। খালিদ তীব্র শ্লেষের সাথে বলেন, আমাদের কারো আত্মমর্যাদা বোধ আর বাকি নেই। মোহাম্মদ ও তার সাঙ্গ পাঙ্গদের যতদিন খতম করতে না পারব, ততদিন আমরা আত্মমর্যাদা বোধ সম্পন্ন জাতি হিসেবে নিজেদের পরিচয় দিতে পারি না। ঘোড়ার বাগের শপথ করে বলছি, রক্তের উত্তাপ আমার চক্ষুকে অগ্নিস্ফুলিঙ্গ বানিয়ে দিয়েছে। মুসলিমদের তাজা রক্তই কেবল এই স্ফুলিঙ্গ নির্বাপিত করতে পারে। বৈঠকে সর্বসম্মতিক্রমে আবু সুফিয়ানকে কোরাইশদের সর্বাধিনায়ক হিসেবে নির্বাচিত করা হয়। খালিদের মনে আছে, বদরের যুদ্ধের আগে এই আবু সুফিয়ানের নেতৃত্বে কোরাইশদের একটি বাণিজ্য কাফেলা ফিলিস্তিন থেকে মক্কায় ফিরে এসেছিল। মক্কাবাসী, বিশেষ করে কোরাইশদের প্রত্যেকে এই বাণিজ্যে কম বেশি বিনিয়োগ করেছিল।
কাফেলাটিতে বাণিজ্যিক পণ্য ছিল প্রায় 50,000 দিনার সমমূল্যের। মুনাফা হয়েছিল আরো অতিরিক্ত 50,000 দিনার। বাণিজ্য যাত্রা থেকে ফিরে এসেই বিনিয়োগকারীদের হাতে হাতে মুনাফা বন্টন করার কথা ছিল, কিন্তু যুদ্ধ পরিস্থিতির কারণে আবু সুফিয়ান সেটা করতে পারেননি। নেতা নির্বাচিত হওয়ার পর আবু সুফিয়ান ঘোষণা দেন, আমাকে যদি আপনারা নেতা হিসেবে স্বীকার করেন তবে আমার প্রত্যেকটা সিদ্ধান্ত আপনাদেরকে মেনে নিতে হবে। আমার প্রথম সিদ্ধান্ত হল, বাণিজ্যিক মুনাফা হিসেবে আমরা যে 50,000 দিনার অর্জন করেছি সেটা আমি বন্টন করব না, বরং এই সমুদয় অর্থ আমরা ব্যয় করব মুসলিমদের বিরুদ্ধে চূড়ান্ত লড়াইয়ে। উপস্থিত সবাই আবু সুফিয়ানের এই সিদ্ধান্ত মেনে নেয়। অতঃপর আবু সুফিয়ান গম্ভীর কণ্ঠে বলেন, বদর যুদ্ধে যারা মারা গেছে তাদের আত্মীয় স্বজনেরা সবাই বেদনা হতো। আমি শোকাহত পুরুষদেরকে কপাল চাপড়াতে দেখেছি, আর নারীদেরকে শুনেছি বিলাপ করতে। আমার দ্বিতীয় নির্দেশটি মনোযোগ দিয়ে শোনো। বদরে নিহতদের জন্য বিলাপ করা কিংবা কান্নাকাটি করা এটা চলবে না। মনে রেখো, অশ্রু জলের শীতলতায় প্রতিশোধের প্রজ্বলিত আগুন ক্রমে ক্রমে নিভে যায়। এই উত্তপ্ত বন্যী শিখাকে তোমরা জ্বালিয়ে রাখো সেই দিন পর্যন্ত যতদিন না তোমরা এর বদলা নিচ্ছ। আর আমার তৃতীয় নির্দেশ হচ্ছে, মুসলিমদের হাতে যারা বন্দী আছে কোনো ধরনের মুক্তিপণ দিয়ে তাদেরকে ছাড়িয়ে আনা যাবে না। তোমরা নিশ্চয়ই জানো, মুসলিমরা বন্দীদেরকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করেছে এবং শ্রেণী অনুসারে 1000 থেকে 4000 দিরহাম পর্যন্ত মুক্তিপণ ধার্য করেছে। আমরা মুসলিমদেরকে একটা কানা করিয়েও দেব না, কারণ এই সমুদয় অর্থ তারা আমাদের বিরুদ্ধে ব্যবহার করবে। খালিদের মনে আছে, সেদিন আবু সুফিয়ানের প্রতিটি নির্দেশ নিঃশর্তভাবে মেনে নিয়েছিল কোরাইশরা। কেউ এ ব্যাপারে কোনো বিতর্ক করেনি। কিন্তু দেখা গেল এর কয়েকদিন পরেই জনৈক ব্যক্তি গোপনে মদিনায় গিয়ে মুক্তিপণ আদায় করে তার পিতাকে মুক্ত করে নিয়ে আসে। এরপর আরও 1-2 করে মদিনায় যেতে থাকে। শুরুতে কেউ কেউ এই ব্যাপারে বাধা দিলেও এক পর্যায়ে এটা সাধারণ ঘটনায় পরিণত হয়। ফলে বাধ্য হয়ে আবু সুফিয়ানকে তার শেষ নির্দেশটি প্রত্যাহার করে নিতে হয়। ওয়ালিদ নামে খালিদের এক ভাই বদরের যুদ্ধে মুসলিমদের হাতে বন্দী হয়েছিল। খালিদ আজও বিশ্বাস করেন, বদরের পরে কোরাইশরা যদি দলে দলে যুদ্ধবন্দীদেরকে মুক্ত করে না আনত, তাহলে তিনি কখনোই তার ভাইকে মুক্ত করতে যেতেন না। তার অন্যান্য ভাইয়েরা এ ব্যাপারে জোরাজুরি করলেও খালিদ নিজের মান মর্যাদার কথা ভেবে মোটেই রাজি ছিলেন না। কিন্তু সবাই যখন একে একে নিজের স্বজনদেরকে ছাড়িয়ে আনছিল, তখন খালিদের একার যাওয়া না যাওয়া সমান কথা ছিল। আরেক ভাই হিশামকে সাথে নিয়ে একদিন খালিদ মদিনার পথে যাত্রা করেন। 4000 দিরহাম সাথে নিতেও তিনি ভুলেন না, কারণ তিনি জানতেন বনু মাকজুমের গোত্রপতি আল ওয়ালিদের পুত্র ওয়ালিদকে মুক্ত করতে কমপক্ষে 4000 দিরহাম পরিশোধ করতে হবে। মদিনায় গিয়ে বাস্তবেও তাই দেখা যায়। তিনি মুসলিমদের কাছে গিয়ে নিজের ভাইয়ের নাম বললে মুক্তিপণ আদায় ও যুদ্ধবন্দির মুক্তির দায়িত্বপ্রাপ্ত সাহাবী খালিদের কাছে 4000 দিরহাম দাবি করেন। খালিদের ভাই হিশাম অনুরোধ করে বলেন, মুক্তিপণের পরিমাণটা দয়া করে একটু কমান। আমরা তো আর আপনাদের পর নই, আমাদের অতীত সম্পর্কের কথা স্মরণ করুন। জবাবে ওই সাহাবী বলেন, এখন আপনাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। রাসূলুল্লাহ এ ব্যাপারে আমাদেরকে যে নির্দেশ দিয়েছেন আমরা সেটাই পালন করছি। হিশাম বলে, আপনাদের নবীর সাথে আমাদেরকে একটু সাক্ষাৎ করার সুযোগ করে দিন না, যেন আমরা এ ব্যাপারে সরাসরি তার সাথেই কথা বলতে পারি। হিশামের এমন দেন দরবারের কথা শুনে খালিদ বেশ রেগে গেলেন। তিনি ধমকের সুরে বললেন, হিশাম, নিজের মর্যাদার কথা বিবেচনা করে ভাইয়ের চিন্তা এক প্রকার ছেড়েই দিয়েছিলাম, কিন্তু তুমি আমাকে অবকাশ দিলে না। তাকে ছাড়িয়ে নিতে আমাকে এখানে আসতে বাধ্য করলে, আর এখন মান মর্যাদা জলাঞ্জলি দিয়ে দর কষাকষি করছো। ওয়ালিদের পুত্র হিসেবে তোমার লজ্জিত হওয়া উচিত। সে যত মুক্তিপণ চায় তাকে তাই দিয়ে দাও।
মুহাম্মদের সামনে গিয়ে তার কাছে দান ভিক্ষা করব, এটা আমি পারবো না। অতঃপর দেড়হামপূর্ণ থলিটি সাহাবীর সামনে ছুঁড়ে দেন খালিদ। বলেন, গুনে গুনে নাও আর আমার ভাইকে আমার হাতে তুলে দাও। মুদ্রা বুঝে পেয়ে ওয়ালিদকে তার ভাইদের হাতে হস্তান্তর করা হয়। তারা তৎক্ষণাৎ মক্কা অভিমুখে রওনা হয়ে যান। সেদিন মক্কা থেকে ফেরার পথে খালিদের অভিজ্ঞতা ছিল ভয়ানক তিক্ত। তার মনে আছে, পথিমধ্যে তারা দুই ভাই ওয়ালিদকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করছিলেন। তারা বুঝতে চাচ্ছিলেন কুরাইশদের এই পরাজয়ের কারণ কি। তারা আশা করেছিলেন বনু মাকজুমের সন্তান হিসেবে ওয়ালিদ যুদ্ধজ্ঞান ও সমর বিচক্ষণতার আলোকে মুসলিম বাহিনীর রণকৌশল ও নিজেদের ত্রুটি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারবে। কিন্তু তারা ওয়ালিদের পক্ষ থেকে কোনো উত্তরই পাচ্ছিল না। বরং তার ঠোঁটের কোণে মুচকি হাসির ধরন দেখে মনে হচ্ছিল যেন কেউ তাকে জাদু করেছে। এক পর্যায়ে খালিদ বিরক্ত হয়ে বললেন, ওয়ালিদ, কিছু তো বলো। পরাজয়ের প্রতিশোধ নিতে আমরা বদ্ধপরিকর। কুরাইশদের সকল নেতৃবৃন্দ আসন্ন যুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেবেন। আশেপাশের গোত্রগুলোকেও আমরা সাথে নিচ্ছি। মক্কায় এরই মধ্যে জমায়েত শুরু হয়ে গেছে। ওয়ালিদ বললেন, সারা আরব একত্রিত করলেও তোমরা মুসলিমদেরকে পরাজিত করতে পারবে না। আমি যখন বন্দী ছিলাম তখন আমি দেখেছি তারা কত মহান মানুষ। কুরাইশরা তাদের ব্যাপারে যা বলে তার প্রত্যেকটা কথা মিথ্যা। হিশাম আঁতকে উঠে বলে, হায়, তুমি কি বলছো? তুমি হয় গাদ্দার কিংবা জাদুগ্রস্ত। ওই ইহুদি নেতা ঠিকই বলেছে, মুহাম্মদের কাছে আসলে নতুন কোনো ধর্ম মাঝহাব কিছুই নেই, বরং সে এক অদ্ভুত জাদুর শক্তি লাভ করেছে। খালিদও তার ভাই ওয়ালিদকে ভর্ৎসনা করেন। অবশ্য ভাইদের এসব কথা ওয়ালিদ যেন কানেই তুলছিলেন না। তার ঠোঁটে শোভা পাচ্ছিল মুচকি হাসির রেখা। তিনি বারবার মদিনার দিকে ফিরে তাকাচ্ছিলেন। মদিনার অদূরে জুল হুলাইফা নামক স্থানে তারা যখন পৌঁছলেন ততক্ষণে বেশ রাত হয়ে গিয়েছিল। সেখানেই তারা তাঁবু খাটিয়ে রাত্রি যাপনের ব্যবস্থা করলেন। সকাল হলে দেখা যায় ওয়ালিদ লাপাত্তা। তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এমনকি তার ঘোড়াটিও সেখানে ছিল না। খালিদ ও হিশাম কিছুক্ষণ চিন্তা ও আলোচনা করার পর এই সিদ্ধান্তে পৌঁছেন যে ওয়ালিদ নিশ্চয়ই মদিনায় ফিরে গেছে। হয়তো সে ইসলাম গ্রহণও করে থাকতে পারে। অগত্যা ওয়ালিদকে ছাড়াই তারা মক্কার পথে যাত্রা করেন। মক্কায় ফিরে আসার কিছুদিন পর তারা ওয়ালিদের পক্ষ থেকে একটি বার্তা পান। তারা যে আশঙ্কা করেছিলেন সেটাই সত্য হয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্ব ও কথায় অভিভূত হয়ে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন। দুটি কারণে সেদিন খালিদের ভীষণ গোস্বা হয়েছিল। প্রথমত, তার ভাইটি পূর্বপুরুষের ধর্ম ত্যাগ করে চলে গেছে, আর দ্বিতীয়ত অনর্থক 4000 দিরহাম খোয়া গেছে। মুসলিম ও কুরাইশদের মাঝে চরম শত্রুতা সৃষ্টি হওয়ায় মুসলিমরা এই অর্থ ফেরত দেয় না। আর অর্থ ফেরত না দেয়ার দ্বিতীয় কারণ ছিল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিমধ্যেই রাসূলুল্লাহকে জানিয়ে দিয়েছেন যে কুরাইশরা মুসলিমদের বিরুদ্ধে চূড়ান্ত আঘাত হানার জন্য যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এবং এই উদ্দেশ্যে তারা দিরহাম ও দিনারের পাহাড় জমা করেছে।